খুব সুন্দর লাগলো, খুব মনোরম, মনমুগ্ধকর। আমার এখানটায় 4টে সংকলনে অরিত্র প্রকাশনী, শব্দতীর্থ সংকলন, তারপর বৈশাখী সংখ্যা, অরিত্র বৈশাখী সংখ্যা, তারপর এমনি 4টে বইয়ে আমার লেখা হয়েছে। তার মধ্যে গল্প রয়েছে, কবিতা রয়েছে। অরিত্র প্রকাশনীর সাথে কাজ করে কতটা ভালো লাগছে? খুব সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অতনুদাকে কি বলবেন? অতনুদাকে বলবো শ্রদ্ধা, ধন্যবাদ, অসংখ্য অশেষ ধন্যবাদ, যে আমাদের মতো এই প্রত্যন্ত গ্রাম্য এলাকা সুন্দরবন থেকে এই কলকাতায় এসে লেখা প্রকাশ একটা আনন্দের ব্যাপার। সেখানে আমার লেখাটা অরিত্র প্রকাশনীতে স্থান পাওয়াটা একটা বড় ব্যাপার। সেখানে আমি অতনুদাকে অশেষ ধন্যবাদ জানাবো। তোমার নাম? আমার নাম তপন মাইতি। আজ 19শে এপ্রিল অরিত্র প্রকাশনী, কবিতাগুড়ির সাহিত্য পত্রিকা ও শব্দতীর্থ প্রকাশনীর আজকে বর্ষবরণ অনুষ্ঠান কৃষ্ণপদ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হতে চলেছে। আজকে আমাদের 28টা একক বইয়ের মোড়ক উন্মোচন আছে এবং তার সঙ্গে কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদান এবং 2টো পত্রিকার মোড়ক উন্মোচন হবে এবং তার সাথে হবে 7টা সংকলন। এর মধ্যে কিছু থ্রিলার সংকলনও আছে। আর কলকাতা বইমেলার স্টলে তো আপনি গিয়েছিলেন, দেখেছিলেন যে আমাদের স্টলে যে সমস্ত থ্রিলারগুলো ছিল বিক্রি হয়েছিল এবং আজ যে সমস্ত থ্রিলার এবং উপন্যাসগুলো আছে সেগুলো এখান থেকে বিক্রিরও একটা ব্যবস্থা করা হয়েছে, আকর্ষণীয় ছাড়ে, বুকমার্ক সহ যারা নেবে বিক্রিও হবে এবং এখান থেকে সমস্ত কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হবে। এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে মারা গেল তার উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালনও করব তার আত্মার শান্তি কামনার জন্যে। এখানে আজকে উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় সাহিত্যিক ও বিখ্যাত চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস। উপস্থিত আছেন আজকে কলকাতা হাইকোর্টের মোস্ট সিনিয়র অ্যাডভোকেট এবং চিন্তাবিদ এবং লেখক রবিশঙ্কর চট্টোপাধ্যায়, সাহিত্যিক নীনা দত্ত, পার্থ মুখোপাধ্যায়, সৌমেন্দ্র মুখোপাধ্যায়, তারাশঙ্ক বন্দ্যোপাধ্যায়ের প্রপুত্র আমাদের উপস্থিত আছেন শুভেন্দু বন্দ্যোপাধ্যায় মহাশয়। প্রচুর গুণীজন মানুষের আজকে এখানে উপস্থিত আছেন। বিভিন্ন সংখ্যায় তারা লেখা দিয়েছেন। বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ সমস্ত জায়গা থেকে আজকে কবি সাহিত্যিকদের এখানে উপস্থিত থাকার কথা আছে। দাদা, আজকে যে সমস্ত লেখক লেখিকাদের আজকে বই বেরোচ্ছে বা লেখা বেরোচ্ছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? তাদের উদ্দেশ্যে অরিত্র প্রকাশনীর একটাই বার্তা যে আমরা ক্যালকাটা বইমেলায় 72টা একক বই করেছিলাম। 2 মাসের মধ্যে 2 মাসও পেরোয়নি, প্রায় 37টা বই। আমরা চেষ্টা করব আমাদের লেখার মান এবং বইয়ের মার্কেটিং অনুযায়ী আমাদের যারা লেখক সাহিত্যিকরা আছে তাদের বেস্ট সার্ভিসটা অরিত্র প্রকাশনী থেকে প্রোভাইড করার। দাদা, তোমার নাম? অরিত্র প্রকাশনী সংস্থার নাম অরিত্র প্রকাশনী। আমার নাম অতনু নন্দী।